লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, যতবারই দেখেছি ততবারই ময়ূরী হসপিটালে গেলে মেঘও সঙ্গে যায়, আবার ময়ূরী যখন ফেরে মেঘও সঙ্গে ফেরে। কেন গো, সবসময় মেঘকেই পাঠাও কেন? না না, ইয়ে মানে সবসময় মেঘকে পাঠাই কে বললো? কেন? আমরা তো দেখেছি মাঝে মাঝে যখন ময়ূরী হসপিটালে যায় তখন মেঘও তো সঙ্গে যায়, আবার যখন ও ফেরে তখন মেঘও তো একই সঙ্গে ফেরে। না না, সবসময় তা হয় না গো। আসলে মেঘ হয়তো হসপিটাল থেকে ওকে নিয়ে আসছে, তোমরা হয়তো সেটা দেখেই বলছো। যাওয়ার দিন গিয়েছিল, আবার আসার দিনও ওকে দেখলে তোমরা। না না, কতবার তো আমাদের ছেলে মেয়েরা, ওদের তো বন্ধু বান্ধব, মেঘের খোঁজ করেছে, বলেছে মেঘ নেই, মেঘ হসপিটালে। ওই যে ময়ূরী তখন একা থাকতে চায় না, তাই মেঘও সঙ্গে থাকে, এই আর কি। ওই রাত্রিবেলা তো একা কেবিনে শুতে পারে না, ময়ূরীটা কেবিনে থাকে। ওই রাতে দু বোনে একসাথে শোয়, তারপর গল্প গুজব। গল্প না করলে তো দু বোনের চোখে ঘুম আসবে না। তাছাড়া আমার ময়ূরীটা না বড্ড ভীতু। ও তাই বলো? তাই ভাবি ময়ূরী যায় সঙ্গে সঙ্গে মেঘও যায়, ব্যাপারটা কি? হ্যাঁ রে মেঘ, তোর কি শরীর খারাপ নাকি? কই না তো কাকিমা। কি রে, তোকে এত দুর্বল লাগছে কেন রে? তোর কি ভেতরে ভেতরে জ্বর টর হয় নাকি বুঝতে পারছি না। তোকে দেখে মনে হচ্ছে শরীরটাকে নিয়ে আর টানতে পারছিস না। না তো কাকিমা, আমাকে দেখে এরম কেন মনে হচ্ছে কে জানে। আরে মেঘ, তোর কি ভেতরে ভেতরে জ্বর হচ্ছে নাকি রে? মা, জ্বর হলে তোমায় কেন বলবো না, আশ্চর্য। দে আমাকে দে, এটা ভরে দিচ্ছি। মেঘ, হ্যাঁ বাপি। এদিকে এসে বসতো তো, পাঁচটা দেখি। বাপি, এখন একদম সময় নেই। দেখো দিদিভাই আমার জন্য উপরে ওয়েট করছে, ওকেও তো সাজাতে হবে বলো। যদি সবাই চলে আসে খারাপ দেখায় না। তুমি এখানে বসো, আমি পরে এসে তোমার সব কথা শুনবো। তোমার দুই মেয়ে কিন্তু রত্ন, তুমি কিন্তু রত্নগর্ভা। যেমন বড়টা তেমনি ছোটটা। শুধু বড় মেয়ের রক্তের ওই অসুখটা যদি না থাকতো, তোমার সংসারটা আজকে সোনায় সোহাগা হতো। বড়টার রক্তের অসুখ আছে ঠিকই, তবে ডাক্তার বলে দিয়েছে ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো বাপু, লোকে যে কত কথা বলে। কি বলে লোকে? সবাই নাকি বলে মেঘের রক্তই দিদিকে দেওয়া হয়। কে বলেছে এই কথা? কার কাছে প্রমাণ আছে? ওসব প্রমাণ টমান ছাড়ো, লোকের মুখে মুখে কথা ছড়িয়ে যায় তাই বলছি। ওরা যে কোথা থেকে এসব কথা পায় ভগবান জানে। এসব কথা এরপর তোমাদের কেউ বললে মুখের ওপর শুনিয়ে দিও। ময়ূরীর সেরকম কোনো অসুখ নেই, কোনো অসুবিধা নেই। সামান্য একটু রক্ত কমে যায়, তার জন্য ব্লাড ব্যাংক থেকে রক্ত নিলেই হয়ে যায়। আমাকে তোমরা হাসির খোরাক বলে মনে করছো নাকি? না না না, নিজেকেই তো তুমি হাসির খোরাক করে তুলছো দিনকে দিন। 5টার সময় বেরোবো, তুমি 12টা থেকে তাড়া দিচ্ছ। কি 5টায় বেরোবে? মা কি বলছে? না না না, বেরোনোর কথাটা ভুল বলে ফেলেছে। 5টায় পৌঁছবো। 4টে বেরোবো দাদা, ঠিক আছে? ওরে বাপরে বাপ, যদি 5টার মধ্যে পৌঁছতে না পারি রাস্তায় জ্যাম জট থাকতে পারে তো। কিচ্ছু থাকবে না, আজকে ছুটির দিন। এখান থেকে 10 মিনিটের রাস্তা। 4টের সময় বেরোলে 4:30টায় পৌঁছে যাব। তোমার কথা মতো 4টেতেই বেরোবো, কিন্তু এখন আমি বেরোতে পারবো না। তাছাড়া ছেলে মেয়েরাও এখনো রেডি হয়নি। রেডি রেডি রেডি, আমরা রেডি হয়ে গেছি। মা দেখো তো ঠিকঠাক আছে? দারুণ লাগছে, আমি তো বুঝতেই পারছি না তোর উত্তেজনা দেখে যে বিয়েটা কার, মানে বরটাকে আর কি। কি যে বলো না মা, সত্যি ভালো বলেছিস। ওই বাড়িতে তো আরেকটা মেয়ে আছে, দুটোই খুব মিষ্টি, দুটোই খুব সুন্দর। তা ছোটটার সঙ্গে তো কথা বললেই হয়। হ্যাঁ জেঠিমণি, কি বলো তো তোমরা, মানে হ্যাঁ সবই ঠিক আছে, তবে এক বাড়িতে দুই বোন ভালো না। মা, আমিও বললাম আর তুমিও সত্যি ভেবে দিলে। আরে ওই মেয়ে তোমার এই নাতিকে বিয়ে করবে কেন? ও দারুণ মেয়ে,
যেমন দারুণ পড়াশোনায় তেমন দারুণ গান করে। আর তোমার এই নাতি, কোনো কিছুতে ওর মন আছে? একটা চাকরি করছে ঠিকই, কিন্তু মন আছে ওর চাকরিতে বলো? ব্যাস আবার শুরু করে দিল দাদা ভাইয়ের মতো। অত নাচানাচি করলে মন থাকবে কি করে? হ্যাঁ, বাড়িতে একটা কিছু হলেই দল বেঁধে সবাই চললেন, একেবারে সার দিয়ে মিছিল করে। না না, এতে ফ্যামিলি একটা স্ট্রেংথ বোঝায়। বাই দ্য ওয়ে, তোরা তো চলে এলি, দাদা ভাই কোথায়? দাদা ভাই মাঞ্জা দিচ্ছে। কি কি বললি? দাদা ভাই মাঞ্জা দিচ্ছে, দেখেছিস? নিশ্চয় দিচ্ছে। শোন, মানুষ মুখে যা বলে না, মনে মনে সবসময় সেটা করে না। এই যে দাদাভাই এখন আমাদের সঙ্গে এদের বাড়ি যাচ্ছে, কেন যাচ্ছে? এই মেয়েটাকে পছন্দ হয়েছে বলেই তো যাচ্ছে। দাদাভাইকে কি আমি চিনি না? এতদিন ধরে তো দেখছি। দাদাভাই কোনোদিন কোথাও যায় এরকম ভাবে? তুই বল আমাকে। হ্যাঁ, তো তোদের অসুবিধাটা কোথায় রে? আমি তো বুঝতেই পারছি না। শোন, আমরা সবাই চাই বাড়িতে একটা বউ আসুক। হ্যাঁ, আসলে দাদা ভাইয়ের না পেটে খিদে মুখে লাজ। ছি, কি অশালীন কথাবার্তা, কথাগুলো ঠিক করে বলো। আচ্ছা জেঠুমনি, তোমাকে সব কথা শুনতে হবে? আমরা কি তোমাকে বলেছি নাকি? আমরা তো মাকে বলেছি। পাবলিক প্লেসে কথা বলছো, মনে থাকে না? সব কথা শোনো কেন? তবে কি কানে আঙুল দিয়ে থাকবো? না না, বাচ্চারা কথা বলছে তো মাঝে মধ্যে একটু ওই কানে আঙুল দিয়ে থাকতে হয়। হ্যাঁ, তুমি তো চৌবাচ্চা হয়ে বাচ্চাদের দলে নাম ভিড়িয়েছো। তা ভিড়িয়েছি। আসলে এটার মধ্যে একটা ব্যাপার আছে, বুঝলে? এটা এটা অন্যরকম ব্যাপার, তুমি বুঝবে না। তুমি তো চিরকালের জ্যাঠা, সারা জীবন জ্যাঠা হয়ে রইলে। কে লাল, ঠিক বলেছি তো? কারেক্ট আছে একবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাদা ভাইকে ডাক। দাদা ভাই না আসলে কিন্তু আমরা বেরোতে পারবো না। আমার ছেলের তো কোনোদিন সময় জ্ঞানের অভাব ছিল না, তারও কি এখন সময় জ্ঞানের অভাব হচ্ছে? এবারই সবাইকে দেখে শুনে, হালচাল দেখে। কি গো, তুমি কি এখানেই বসবে নাকি বাগানের দিকে যাবে? তুমি যা বলবে। আরে বাবা, আমি আবার কি বলবো? ওনারা বাড়িতে এসেছেন, কথাবার্তা বলবো না? আচ্ছা। হ্যাঁ, তা তো বটেই। আরে না না অনিন্দদা, আপনি থাকলে আমাদের অসুবিধা কি আছে? আমরা তো একসঙ্গেই কথা বলতে পারি। তবে আপনি আর আগের মতো হই হুল্লোড় করেন না, কিরম যেন একটু চুপচাপ হয়ে যাচ্ছেন। বয়স হচ্ছে তো, সেটা তো মনে রাখতে হবে। কতই বা বয়স হয়েছে? এই তো মাস 6 আগে আপনি কত হই হুল্লোড় করতেন। এখন যে আপনার কি হয়েছে কে জানে। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম। তুই সুখী হ দিদি ভাই, তুই মনের মতো স্বামী পাচ্ছিস, তাকে নিয়ে খুব সুখে সংসার কর। আমাদের সবার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দিদি, তোকে আমি নিজের হাতে সাজিয়ে তোর বরের কাছে পাঠাচ্ছি। তোর সাজ দেখে দেখবি তোর বর চোখই ফেরাচ্ছে না। তুই তো এমনিতেই সুন্দরী, আরো সুন্দর করে সাজালে তোকে কি যে ভালো লাগে। দেখবি তো শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি হবে, খুব খুশি হবে দিদি ভাই। কেমন লাগছে আমাকে মেঘ? খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আচ্ছা, তুই শাড়িটা পরলে আমি নিচে গিয়ে দেখি মার কি লাগবে না লাগবে। আচ্ছা, আমাকে আগে যারা দেখেনি তাদের আমাকে দেখে খুব পছন্দ হবে বল? দিদি ভাই, তোকে তো আসল লোকেরই পছন্দ হয়ে গেছে, আর কেউ দেখুক আর না দেখুক। আচ্ছা, তোর সঙ্গে যে ইউনিভার্সিটিতে দেখা হয়েছে, কিছু বলেছে তোকে? হ্যাঁ, এমনি জিজ্ঞেস করছিল তোর কথা। কি যে করে না। কেন, কিছু করার কি হলো? বাড়ি তোর কাছে খবর নিচ্ছে, আশেপাশে তোর বন্ধু বান্ধবরাও ছিল নিশ্চয়ই। না না, কেউ ছিল না। আমি যখন একা আসছিলাম তখন দেখা হয়ে গেছিল, তখনই জিজ্ঞেস করছিল। ও তাই বল, সেই বুদ্ধিও আছে তাহলে বাবুর, সবার সামনে বলেনি। আচ্ছা, আজকে আসবে কি না? তুই একটা ফোন কর না। আচ্ছা,
তুই তো শালিকা হোস, তুই ফোন কর না। এ বাবা, না না, উনি আমার স্যার হন, আমাকে পড়ান, কেমন একটা দেখায়। বরং তুই জিজ্ঞেস কর। তাছাড়া একটু পরে তো দেখা হবেই, আসবে বলেই তো জানি, আবার ফোন করার কি দরকার? আমার না কিরম একটা নার্ভাস লাগছে, বুকের ভেতরটা দিপদিপ করছে। তোর তো এর আগে অনেক বয়ফ্রেন্ড ছিল দিদি ভাই, তারা তো বাড়ি বাড়ি এসেছে গেছে, তুই তো বলেছিলি পাস্টে। তাহলে তুই হঠাৎ এত নার্ভাস হচ্ছিস কেন? তোর তো এটা প্রথম নয়। বোকামি, ওরা ছিল আমার বয়ফ্রেন্ড, মানে আমি জানতাম আমি ওদের কারোর সঙ্গে সিরিয়াস না, কাউকে বিয়ে পর্যন্ত গড়াতে দেব না, মানে ওরা টাইম পাসের জন্য ছিল। এর সঙ্গে আমার বিয়ে হবে তাই আমি সিরিয়াস। আর আমার আগের বয়ফ্রেন্ডের সঙ্গে এর তুলনা হয়? সরুনীল কত শিক্ষিত, কম বয়সে কত নাম করেছে, তুই কার সঙ্গে কার তুলনা করছিস মেঘ? না না, আমি তুলনা করছি না, এমনি বলছিলাম আর কি। আচ্ছা দিদি ভাই, আমি এবার নিচে যাই, বুঝলি তো? এই, আমি এখানে একা বসে থাকবো নাকি? তাহলে তুইও চল আমার সঙ্গে, ওরা তো এক্ষুনি এসে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি শাড়িটা পরে নামছি। ঠিক আছে, আসছি দিদি ভাই। শোনো 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 শোনো, এবার না বাড়িতে একটা চূড়ান্ত অশান্তি হবে। নীল যেতে চাইবে না, এই সবটা তোমার জন্য। তোমার জন্য না পুরো জিনিসটা পণ্ড হয়ে যাবে। আচ্ছা সত্যি তো, দাদুভাইকে ডাকছিস কেন? ওকে তাড়া লাগলে ও কিন্তু ভীষণ চটে যাবে, রেগে মেগে তখন যাবেই না। তুই তুই আমার সঙ্গে শোন, এদিকে 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 আয়। ওখানে গিয়ে কি বলতে হবে না বলতে হবে, আমাদের সবার কথা কিন্তু এক হওয়া দরকার। তুই একরকম বলবি, আমি একরকম বলবো, বাবলু একরকম বলবে, তা তো হয় না। মা, আমি ভাবছিলাম যে আমরা কিন্তু যে ডেটটা আগে আছে, মানে যে বিয়ের ডেটটা সব থেকে আগে আছে, সেটাতে কিন্তু বিয়ের প্রস্তাব দেবো। হ্যাঁ, আমাদের আর কি আছে, আমরা তো রেডি, আমাদের তো কিছু না। হ্যাঁ, আর আমাদের তো বাড়ি ভাড়া নেবার কোনো ব্যাপার নেই, বাড়িতেই অনুষ্ঠান হবে, আর পুরো মাঠ প্যান্ডেল করে আমরা অনুষ্ঠান করব। হ্যাঁ, একেবারে 7 দিন ধরে অনুষ্ঠান হবে বাড়িতেই। হ্যাঁ, হবেই তো। 7 দিন কেন, দরকার হলে 15 দিন ধরে অনুষ্ঠান করব। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এই জেনারেশনে প্রথম ছেলের বিয়ে। কি মা বলো? হ্যাঁ তাই তো। আরে বাবা, আয়োজন টায়োজন করতে হবে তো নাকি, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। আর সত্যি কথা বলতে, আমার নাতির বিয়ে খুব ধুমধাম করে হবে। হ্যাঁ, ওই বাড়ি ফাড়ি ভাড়া নিয়ে ওখানে কি বিয়ে হয় নাকি? না না না, ওই বাড়ি ভাড়ার বিয়েতে কোনো আনন্দ হয় নাকি? সন্ধ্যেবেলা অবধি থাকো আর রাতলি বাড়ি ফিরে চলে এসো। না না না, একদম হবে না। ঠিক বলেছো মা, আমাদের বন্ধু বান্ধবরা সব আসবে দেশ বিদেশ থেকে, তাছাড়া বাপের বাড়ির লোকজনরা আছে। হ্যাঁ, ওই বাপের বাড়ির লোকজনের জন্যই তো। খবরদার, একদম বাজে কথা বলবে না। আমার বাপের বাড়ির লোকজন কোনোদিন তোমাদের বাড়িতে পাত পাড়তে আসে না, বুঝেছো? হ্যাঁ, আসে না আবার। ওই তো কানাডা থেকে নূপুর এলো, তোমার মাস্তুতো বোন, ছোটবেলা থেকেই তোমার সঙ্গে কত দহরম মহরম তার। তুমি হাসছো কেন বাবলু? দাদার কথা শুনে বৌদি, বৌদি সেই 2 বছর আগে বোধহয় নুপুরতে একবার এসেছিল, সেই খোটা আজকে তোমাকে দিচ্ছি। ওহো, কি গো তুমি, এর মধ্যে তুমি আবার নারদের ভূমিকা নিচ্ছ। কি যে করো, দেখছো দিদিভাই রেগে রয়েছে, তার মধ্যে এই সমস্ত কথা কোনো মানেই হয় না। তাই তো, নুপুর সেই 2 বছর আগে এসেছিল, তাই নিয়ে তুমি খোটা দিলে? তোমার লজ্জা করে না? নুপুরকে আমি আজই ফোন করব, যে খবরদার এই বাড়িতে তুই আর কোনোদিন আসবি না। তুই এত বলিস তো জামাইবাবু জামাইবাবু জামাইবাবু, দেখ তো জামাইবাবুর মনে কি আছে, তোর সম্বন্ধে কি সমস্ত কথা বলছে দেখ। তোমার কথা বিশ্বাসই করবে না, নূপুরের সঙ্গে আমার আলাদা সম্পর্ক। ছি, দেখেছো মা? ওই তো দাদা ভাই চলে এসছে। এই তো এসে গেছে। কি ব্যাপার, ডাকছিলে কেন? হ্যাঁ, ডাকছিলে কেন দাদা? বল। বলো, বল। ডাকছিলাম মানে দেখছিলাম তুমি যাবে তো, মানে আমরা সবাই ওয়েট করছি। হ্যাঁ, তো তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছো কেন? 12টার থেকে সকলের মাথা খাচ্ছে, বুঝলি? তোর ঘরটায় যেতে পারেনি কারণ সাহসী কুলোয়নি, কিন্তু অন্য সব ঘরে গিয়ে টোকা দিয়ে দিয়ে, চান হয়েছে, খাওয়া হয়েছে, তোরা রেডি হলি, এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে, পারলে সবার জামা কাপড়ও পরিয়ে দেয়, বুঝলি তো?
এমন অবস্থা হয়েছে তোর বাবার, মান সম্মান আর রাখলে না। এমন একটা ভাব করছে যেন ওদের বাড়িতে আমরা দুপুরবেলা ভাত খেতে যাচ্ছি। উফ, 3টে থেকে বলছে জানিস তো, বেরো 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 বেরো, তাও তো এতক্ষণ আমরা কোনো রকমে কাটিয়েছি। সব সময় সময় হাতে রেখে বেরোতে হয়, ছোটবেলা থেকে তাই শিখেছি এবং তোমাদেরও শেখানোর চেষ্টা করেছি নীল। সেটা যদি অন্যায় হয় তবে অন্যায়। বাবা প্লিজ বাড়াবাড়ি করো না, সবকিছুর একটা সীমা থাকে। ও দাদু ভাই চল তো আমরা গিয়ে বসে কথা বলি। আবার বসবে এখন? এই তুই চুপ কর, তোর সঙ্গে তখন থেকে আমি কথা বলতে চাইছি, তখন তো বললি না। শোন দাদু ভাই, আমরা কিন্তু আজ মেয়ে দেখতে যাচ্ছি, এটাই হলো আসল কথা, ব্যাস। সেটা তোমাদের ব্যাপার, তোমরা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছো, ওরাও বলেছে, সেই জন্য যাচ্ছি, আর কিন্তু কোনো ব্যাপার নেই। তো যাচ্ছ কেন নীল? না মানে রিকোয়েস্ট করলেই কি তুমি সকলের বাড়িতে যাও? তুমি খুব ভালো মতো জানো যে আমরা একটা পারপাস নিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। দেখ নীল, আমরা ওখানে যাচ্ছি মেয়ে দেখতে। তুই যদি মেয়েটাকে বিয়ে না করিস তাহলে তো ওখানে যাওয়ার কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমাদের কারোরই ওখানে যাওয়ার কোনো মানে নেই। যেও না। তুমি লাফালাফি করছো কেন? তোমাকে বারণ করলাম না তোমার শরীরটা ভালো নেই? কই বাপি, কিছু তো হয়নি। তোমার তো রাতের দিকে জ্বর আসছে, তুমিই তো বললে। কিন্তু বাপি এখনো তো রাত হয়নি। বাহ, রাত হয়নি, জ্বর আসেনি, অতএব তুমি লাফাবে? তাতে তোমার শরীরটা খারাপ হচ্ছে, এটা বোঝো না? অকারণে ওকে শরীর খারাপ বলো না তো। কি হয়েছে ওর? বারবার শরীর খারাপ বলেই যা, তুমি বুঝতেই পারছি না কি হয়েছে তোর। শরীর খারাপ? না না মা, কিছু হয়নি। ওর মুখের কথায় যদি বোঝা যেত তাহলে তো কথাই ছিল না। ও মুখ ফুটে বলে কোনোদিন? ও মা, তুই কি পরের বাড়িতে থাকিস নাকি? তোর নিজের বাবা নিজের মা তাদের শরীর খারাপের কথা বলবি না? এ আবার কি? আরে তোর সৎ মা নাকি রে যে তুই শরীর খারাপের কথা গোপন করে যাচ্ছিস? সত্যি বাবা মেঘ, তুই ভীষণ বাড়াবাড়ি করিস সব কিছু নিয়ে। এই সারাক্ষণ মুখ বুঝে পড়াশুনো করে করে একেবারে আনসোশ্যাল হয়ে যাচ্ছিস। কতক্ষণ দেখো তুমি ওকে? কতদিন পর পর তোমরা দেখো ওকে যে তুমি করে বলে দিলে ও আনসোশ্যাল? আমার মেয়ে মোটেই আনসোশ্যাল নয়। এতক্ষণ ধরে যা যা করছিল সেগুলো আনসোশ্যাল হওয়ার নমুনা মনে হচ্ছে? ওর শরীরটা ভালো নেই, ওই শরীর নিয়েই তো ঝাপাঝাপি করছে। আরে মেঘ, তোর শরীরে কি হয়েছে আমাকে বলতো ভালো করে। তোর বাবা বলছে রাতে নাকি তোর জ্বর আসছে, কই তুই তো আমাকে কোনোদিনও বলিসনি। মা, শুধু ঠান্ডা লেগে একটু গা গরম হয়, এটা আবার তোমাকে কি বলবো বলো তো। তোর বাপি কি করে জানতে পারে সেটাই তো আমি বুঝতে পারি না। সেটা তো তোমার জানারই কথা। ছোট থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন ঘুমের আগে, শোবার আগে ও আমার কাছে এসে বসে। ছোটবেলায় আমি ওকে গল্প শোনাতাম, এখন ও আমাকে বই পড়ে শোনে। সেদিন গলার স্বর শুনে ওর কপালে হাত দিয়ে দেখি যে গায়ে জ্বর আছে, ওষুধও খাইয়ে দিয়েছি। অবশ্য এত কিছু জানার তো তোমার দরকার পড়ে না, শুধু বড় মেয়ের খোঁজ রাখলেই যথেষ্ট। কি বলতে চাইছিস তুই? তোমরা তো আমার সঙ্গে কথা বলে কিছু ঠিক করোনি, তোমরা নিজেরাই ঠিক করেছো যে যাবে, যাও। আরে আমরা নিজেরা ঠিক করিনি গো, ওরা তোমাকে পছন্দ করেছে, ওরা ফোন করে বলেছে আমাদের সকলকে যেতে। এক দুবার দেখে ওরকম ভাবে পছন্দ হয়ে গেল। কিছু মনে করিস না দাদা ভাই, তোর তো ওই একবার দেখেই তুই হসপিটালে ছুটেছিলি, তো কাউকে কাউকে ওরকম ভাবেই পছন্দ হয়। হ্যাঁ তাই তো, সত্যি কথাই তো। দেখ দাদা ভাই, আগের দিন তো মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, বল তোকে নাচ দেখাতে গিয়েই তো অসুস্থ হয়ে পড়লো, তাই না? হ্যাঁ, ওই একটা মানবিকতা বলে তো একটা ব্যাপার আছে না, মানে আরে তোকে তো সেটা বুঝতে হবে। মানবিকতা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমরা তো খুব সরল মনে বললাম। হ্যাঁ, মানে আমরা খুব সহজ সরলে দাদা ভাই, এত কিছু ভাবি না। আচ্ছা নীল দাদু ভাই, ছাড়ো ছাড়ো সব কথা, শোনো দিকে। দেখো, আমরা আজ ওদের বাড়িতে বিয়ের সম্বন্ধ ঠিক করতে যাচ্ছি, কেমন? আজ যে দিন তারিখ ঠিক হবে সেই দিন তারিখটাই আমরা পাকা করে আসবো। দেখো দাদু ভাই,
আমি তো আর ওদের বাড়িতে রোজ রোজ যেতে পারবো না, আর এই একই ব্যাপার নিয়ে ওদেরকেও এক কথা রোজ রোজ বলতেও পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে ওরা একদিন এসে আমাদের বাড়ি ঘর দূর সব দেখে গেল, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা দাদু ভাই, বিয়ে হবে কি হবে না সে কথাটা আজকেই ফাইনাল হয়ে যাবে। শুনেছি মেয়েটি খুব ভালো, আর বাড়ির সকলেরই খুব পছন্দ হয়েছে। আর তোমারও তো মেয়েটিকে খারাপ লাগেনি। দেখো দাদু ভাই, আমরা কিন্তু আজ বিয়ের কথা বলবো, তুমি ওখানে গিয়ে আমাদের সকলকে অপ্রস্তুত করো না। আর বাড়িতে এসো বলো না যে এখন ভাবছি, দেখছি। ঠিক আছে? কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা এরকম ভাবে কি করছোটা কি? লজ্জা পাচ্ছিস? হয়, এটা হয়। শোনো, অনেক জ্বালিয়েছো তুমি আমাদের এই বিয়ে নিয়ে, আর কিন্তু আমরা জ্বলতে রাজি নেই। এই পাকা কথা হয়ে রইলো, ওইখানে গিয়ে তুমি অন্য রকম আর কোনো কথা বলবে না, বলে দিলাম। মা, ও মা, দেখো তো কেমন লাগছে আমাকে। দাঁড়াও, উর্মিমাসি, উর্মিমাসি বলো না কেমন লাগছে আমাকে। দাঁড়াও, আগে ভালো করে দেখো, এবার বলো। ওরে বাবা, কি সুন্দর লাগছে রে তোকে। হ্যাঁ, আচ্ছা এই মেয়েকে কে পছন্দ করবে না বলতো? মনে হচ্ছে বিশ্বকর্মা স্বয়ং তোকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। তার মানে মেঘ ভালোই সাজিয়েছে। আসলে কি বলতো, তোকে আর সাজতে হয় না। তোর এই হেয়ার স্টাইল, এইভাবে চুল খুলে থাকা, এই শাড়ি পরা স্টাইল, সবকিছু নিয়ে এত সুন্দর লাগছে না, মানে আমাদেরই নজর লেগে যাচ্ছে। চোখ ফেরাতে পারছি না, বিশ্বাস কর। দে আঙুলটা দে, নজর লেগে যাবে না তো। ওমা, ওমা, তুমি বলো না কেমন লাগছে আমাকে। ওরে বাবা রে, আমার মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। নিজের মেয়ে বলে বলছি না, অপূর্ব লাগছে আমার মাটা। আমি এত সাজলাম, মেঘ তুই সাজবি না? অবশ্য তুই তো আবার সাজিস না। না না, ওকে সাজতে হবে না।